তো হ্যালো মাই ডি স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর কষে দিকে 7.3 যে এমসিকিউগুলো রয়েছে, অর্থাৎ 10-এর দাগের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 10-এর দাগের এর 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি ব্যাস এবং পি আর ইকুয়াল টু আর কিউ হলে কোন আর পি কিউ এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস এটা কিন্তু আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি। তো এটা কত নম্বর অঙ্ক? 10-এর এর 1 নম্বর অঙ্ক। 10-এর এর 1 নম্বর অঙ্ক। তো এখানে বলেছে কি বলেছে বলতো? ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ব্যাস বলেছে এবং এই পি আর ইকুয়াল টু আর কিউ বলেছে। মানে কি বলতো, এই বাহুটা আর এই বাহুটা কি বলতো সমান হবে, সেটাই এখানে আমাকে বলা রয়েছে। ওকে, তাহলে আমি কি লিখবো বলতো? ফার্স্ট আমি লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের, ও কি বলতো কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস কি বলতো? পি কিউ হবে, তো পি কিউ। ওকে, তাহলে এবং কি বলেছে বলতো? এবং এখানে বলা রয়েছে পি আর ইকুয়াল টু আর কিউ বলেছে। পি আর ইকুয়াল টু কি বলা রয়েছে বলতো? আর কিউ বলা রয়েছে। তাহলে পি আর ইকুয়াল টু যদি আর কিউ যদি হয়, তাহলে কি বলতো এই বাহুটার বিপরীত কোণ কোনটা কি বলতো? এটা হবে। আর এই বাহুটার বিপরীত কোণ কোনটা বলতো? এটা হবে না। তাহলে কি বলতো, তাহলে এই বাহুটা বিপরীত কোণ যদি এটা হয় আর এই বাহুটা যদি বিপরীত কোণ যদি এটা হয়, তাহলে সেই কোণ দুটো কী হবে? সমান হবে। তাহলে এই বাহু দুটো যদি সমান হয়, তাহলে আমি লিখতে পারি অতএব কি বলতো? কোণ আর পি কিউ। তাহলে কী বলতো? আর পি কিউ ইকুয়াল টু, তাহলে আমি লিখতে পারি না আর কিউ পি। কী বলতো? কোণ আর কিউ পি। লিখতে পারি কি না? অবশ্যই লিখতে পারি, যেহেতু এই বাহুটা বিপরীত কোণ কোনটা? এটা। আর এই বাহুটা বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে কি বলতো, যদি এই বাহু দুটোর বিপরীত কোণটা, যদি এই বাহু দুটো যদি সমান হয়, তাহলে কি বিপরীত কোণ দুটো সমান হবে। ওই জন্য আমি কি বলতো সমান করে দিলাম। ওকে, তাহলে এবার দেখো তো, এটা যদি একটা ত্রিভুজ হয়, পি কিউ আর যদি একটা ত্রিভুজ হয়, তাহলে আমরা কি জানি বলতো? একটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা আমরা সবাই জানি, তাই না? এবার দেখো তো, এই কোণটা কত ডিগ্রি হবে বলতে? 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এবার বলতে পারো কেন বলতে এই কোণটা 90 ডিগ্রি? কারণ এটা বলছে পি কিউ যদি ব্যাস হয়, তাহলে পি আর কিউ এটা তো অর্ধ বৃত্তাংশস্থ কোণ। আমরা একটা 37 নম্বর উপপাদ্য পড়েছিলাম না? তাহলে অর্ধ বৃত্তাংশস্থ কোণ সবসময় কি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। আর আমরা জানি একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাই আমরা লিখতে পারি না। তাহলে অতএব কী বলতো? কোণ, তাহলে আর পি কিউ, তাহলে কোণ কি বলতো? আর পি কিউ। এবার তোমরা এখানে লিখতে পারো, ঠিক আছে? কোণ কি বলতো? তোমরা এটা না লিখে আগে তোমরা এখানে লিখতে পারো কোণ কি বলতো? কোণ পি আর কিউ, কোণ পি আর কিউ অর্ধ বৃত্তাংশস্থ কোণ। কি বলতো? অর্ধ বৃত্তাংশস্থ বা অর্ধ বৃত্তস্থ কোণ। ওকে, তো অর্ধ বৃত্তস্থ কোণ, তাহলে অতএব কি বলতো? কোণ পি আর কিউ ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, তোমরা এটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা লিখতে পারি না অতএব এবার আমি কি লিখতে পারি বলতো? যেহেতু এটা একটা ত্রিভুজ, তাহলে তিনটে কোনো কত সমষ্টি কত? 180 ডিগ্রি। তা আমি লিখতে পারি কি বলতো? পি আর কিউ, কোণ পি আর কিউ প্লাস কোণ আর পি কিউ, আর পি কিউ প্লাস কোণ, এবার লিখতে পারি না আর কিউ পি। তাহলে আর কিউ পি, তাহলে এই তিনটে কোনো সমষ্টি কত বলতো? 180 ডিগ্রি। ওই যে আমরা 180 ডিগ্রি করে দিলাম। ওকে, তাহলে পি আর কিউ কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি লিখে দেবো। ওকে, প্লাস রয়েছে প্লাস। এবার দেখো তো আর পি কিউ, তাহলে কোণ আর পি কিউ লিখবো। ওকে, যেহেতু আমাকে কি বলতো এই কোণটারই মান বার করতে বলেছে। এবার কি বলতো? আর কিউ পি এবং আর পি কিউ এই কোণ দুটো তো সমান। তাহলে এই কোণ দুটো যদি সমান হয়, তাহলে এটা কোণের পরিবর্তে কি আমি এটা লিখতে পারি, এবং এটা কোণের পরিবর্তে আমি কি এটা কোণ লিখতে পারি। তাহলে কি বলতো? এটা কোণের পরিবর্তে তাহলে আমি কি আর পি কিউ লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো? তো আর পি কিউ হবে। তাহলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এবার দেখো তো, এদিকে কি 90 রয়েছে, ইকুয়াল টু এদিকে আসলে কি মাইনাস হবে, এদিকে প্লাস রয়েছে। এবার কি বলতো? আর পি কিউ
আর আর পি কিউ, তাহলে কয়টা আর পি কিউ হয়? দুইটা আর পি কিউ হয়। তাহলে আমরা কয়টা লিখবো বলতো? 2 আর পি কিউ ইকুয়াল টু কত পেতে হলো? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমি যদি 90 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত হবে বলতো? 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে এবার কি বলছে বলতো? এবার আমাকে আর পি কিউ মান বার করতে বলেছে, অর্থাৎ কি বলতো? কোণ আর পি কিউ, তাহলে কত হলো তো? 90 ডিগ্রি বাই কত হলো? 2 হবে, কারণ দুটোর সঙ্গে গুণ আছে, তাহলে দিয়ে আসলে ডিভাইডেড হয়ে যাবে। তাহলে কত হলো তো? 45 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে তাহলে? 90 দিয়ে যদি আমি 2কে যদি ভাগ করো তাহলে কত হলো? 45 ডিগ্রি, অর্থাৎ কী বলতো? 45 ডিগ্রি। তাহলে অপশান দেখো কোনটা ঠিক এখানে। ওকে, তাহলে এখানে দেখো তো এখানে ডি নাম্বার যে অপশানটি রয়েছে সেটা কিন্তু কারেক্ট অপশান হবে। ওকে, কত নাম্বার? ডি নাম্বার। তো ডি নাম্বার যেটা রয়েছে সেটা হলো কারেক্ট অপশান। তো স্টুডেন্টস আশা করি কোনো অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো কীভাবে এই কোনটার মান 45 ডিগ্রি হলো। ওকে, তো স্টুডেন্টস এরপর যে নেক্সট নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটা করে নেবো। স্টুডেন্টস এরপর 2 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে কিউআর বৃত্তের একটি জ্যা এবং পিওআর বৃত্তের একটি ব্যাস বলেছে। তাহলে ওডি কিউআর বাহুর উপর লম্ব, তাহলে ওডি ইকুয়াল টু 4 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস আমি কিন্তু এখানে ছবিটা এঁকে নিয়েছি। তো এটা কত নম্বর অঙ্ক? 2 নম্বর অঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে বলতো? পিওআর বৃত্তের ব্যাস বলেছে এবং কিউআর বৃত্তের কি জ্যা, আর ওডি লম্ব কিউআর জ্যায়ের উপর, তাহলে এবং বলেছে ওডি কত সেমি? 4 সেমি এখানে বলা রয়েছে। ওকে, তাহলে কি বলতো? তাহলে কি বলতো? আমরা জানি কেন্দ্র থেকে কোনো জ্যার উপর যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটা সেই জ্যাটিকে কটি ভাগে বিভক্ত করে? 2টি ভাগে বিভক্ত করে না। তো ওডি যদি বৃত্তের যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয় কিউ আর জ্যায়ের উপর, তাহলে এই কিউ আর বাহুকে সমান 2টি খণ্ডে বিভক্ত করে, মানে কি বলতো? কিউডি ইকুয়াল টু ডি আর বাহুতে তাহলে বিভক্ত করে। কেন? যেহেতু ওডি কিউ আর বাহুর উপর কি লম্ব, তাহলে কি বলতো? এই বাহু দুটো কি বলতো? সমান 2টি খণ্ডে বিভক্ত করেছে এবং এখানে বলা রয়েছে ওডি ইকুয়াল টু কত সেমি? 4 সেমি। ওকে, তাহলে কি বলতো? আমি এখানে লিখতে পারি না, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস কি বলতো? পি আর। তাহলে কি লিখবো বলতো? ও কেন্দ্রীয় বৃত্তের তাহলে কি বলতো? ব্যাস, তাহলে কত বলতো? পি কিউ হবে, তাই না? এবার কি বলতো? কিউ আর কি? ওডি লম্ব, তাহলে কি বলতো? ওডি লম্ব কার বলতো? কিউ আর উপর, তাহলে কিউ আর, তাহলে ওডি কি বলতো? লম্ব কিউ আর বাহুর উপর। ওকে, তাহলে এবার কি বলতো? দেখো তো এটা একটা ত্রিভুজ না? পি আর কিউ একটা কি বলতো? ত্রিভুজ। যেহেতু এটা ত্রিভুজ আর কি বলতো? কিউ আর বাহুর মধ্যবিন্দু, তাহলে কি বলতো? ডি না? আর পি আর বাহুর মধ্যবিন্দু কি বলতো? ও। আর এটা যদি একটা পি আর কিউ যদি একটা ত্রিভুজ হয় আর ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হয়, মানে কি বলতো? এই বাহুটার যে দৈর্ঘ্য রয়েছে এটা এই বাহুটার থেকে অর্ধেক। ওকে, তো এটা কি বলতো? এই বাহুটার থেকে কত গুণ তাহলে দ্বিগুণ হবে। তাহলে আমি কি লিখতে পারি বলতো? যেহেতু ত্রিভুজ কি বলতো? পি আর কিউ এর কিউ আর এবং কি বলতো? পি আর বাহুর মধ্য বিন্দুর সংযোজক সরল রেখাংশ কি বলতো? ওডি, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি বলতো? তাহলে অতএব তাহলে কি 1/2 কিউপি ইকুয়াল টু তাহলে কি ওডি হবে। কেন ওডি হবে? কারণ আমরা জানি কোনো একটা ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হয়। তাহলে তৃতীয় বাহু কোনটা? এটা। তাহলে এই বাহুটা এই বাহু দুটো থেকে কী হবে? অর্ধেক হবে। ওই জন্য কি লিখলাম বলতো? 1/2 কিউপি ইকুয়াল টু ওডি। তাহলে কী বলতো? 1/2 কিউপি, তাহলে কি ইকুয়াল টু ওডি। তাহলে ওডি বাহুর কত দৈর্ঘ্য? এখানে সেমি দেওয়া রয়েছে 4 সেমি, তাহলে এখানে কত লিখবো? 4 সেমি। ওকে, তাহলে কিউপি কত হলো তো? 4 দুগুণে তাহলে দুটো যে এদিকে আসে তাহলে গুণ হবে, মানে কি 4 × 2 হবে। তাহলে 4 × 2 মানে কত? 8। তাহলে আর অর্ধেক কী বলতো? কিউপি বাহুর দৈর্ঘ্য তাহলে কত হলো তো? 8 সেমি হবে। ওকে, তাহলে এটা কী বলতো? আনসার হবে। ওকে, তাহলে এখানে দেখো তো কোনটা অপশান তাহলে কারেক্ট হবে। তাহলে এখানে কী বলতো? যে সি নম্বর অপশানটি রয়েছে সেই সি নম্বর অপশানটি কারেক্ট অপশান হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি যে তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটি রয়েছে সেটা করে নেবো।
স্টুডেন্টস এরপর 3 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে এ ও বি বৃত্তের ব্যাস এসি এবং বিডি যা দুটি বর্ধিত করলে এই বিন্দুতে মিলিত হয়, সিওডি 40 ডিগ্রি হলে সিইডি এর মান কত আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস আমি কিন্তু এখানে ছবিটা এঁকে রেখেছি। তো এখানে কি বলেছে বলতো, এ ও বি বৃত্তের ব্যাস বলেছে এবং কি বলতো সিওডি কোণের মান দেওয়া আছে, এটা কত ডিগ্রি, 40 ডিগ্রি। ওকে, তো এটা এখানে বলা রয়েছে, তাহলে আমাকে বার করতে হবে সিইডি এর মান কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, আর কি বলা আছে এতটুকুই এখানে বলা রয়েছে। ওকে, তো স্টুডেন্টস দেখো এই চিত্রটা সলভ করার আগে আমাদেরকে বুঝতে হবে নিচে উপপাদ্য যেগুলো করেছে ওগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। ওকে, তাহলে দেখো তো এই অঙ্কটি করার আগে আমাকে একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে বলো তো, এই এ আছে না, এ এবং ডি যুক্ত করতে হবে। এ আর ডি কী করতে হবে বলো তো, যুক্ত করতে হবে। যদি আমি এ আর ডি কী করলাম, যুক্ত করলাম। ওকে, এবার কী লিখবো বলো তো, এ কমা ডি যুক্ত করলাম। কী হলো বলতো, যুক্ত করলাম। এ আর ডি কী করলাম বলো তো, যুক্ত করলাম। তাহলে এবার দেখো তো এই সিডি একটা যে উপচাপ যদি হয়, তাহলে এই উপচাপের দ্বারা তাহলে কি বলতো, এই সিওডি কেন্দ্রস্থ কোণ না, তাহলে এই চাপটুকু দ্বারা মনে এতটুকু ভুলে যাবো তো, তাহলে এই এতটুকু এই সিডি চাপের দ্বারা সিওডি এটা কি কেন্দ্রস্থ কোণ না, আর সিএডি তাহলে এটা কি বৃত্তস্থ কোণ হবে না। তার মানে কী লিখবো বলো তো, সিডি উপচাপের দ্বারা সিডি উপচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কি বলতো, কেন্দ্রস্থ কোণ। তাহলে কত বলতো, কেন্দ্রস্থ কোণ কত হবে, সিওডি, কোণ সিও কি রয়েছে, সিওডি। ওকে, এবং কি বলতো বৃত্তস্থ কোণ এবং কি বলতো বৃত্তস্থ কোণ, তাহলে কত ডিগ্রি কোণ, সিএডি, কোণ কি বলতো, সিএডি। ওকে, এটা কি, এটা দেওয়া রয়েছে। তাহলে এবার কী বলতো, সিওডি এর মান কত রয়েছে, 40 ডিগ্রি। আমরা কি জানি বলতো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ হয়। তো আমি লিখতে পারি অতএব কী বলতো, কোণ সিওডি ইকুয়াল টু 2 কোণ কী বলতো, সিএডি। ওকে, তাহলে কী বলতো এখানে সিওডি এটা কি কেন্দ্রস্থ কোণ না, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এই কোণটা কী বলতো, এটা বৃত্তস্থ কোণ, তাই তো। তাহলে এই কোণটা কী বলতো, বৃত্তস্থ কোণ। তাহলে কী বলতো, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত দ্বিগুণ হয়, তাহলে সিওডি এটা কি কেন্দ্রস্থ কোণ। তো এর মান কত দেওয়া রয়েছে, 40 ডিগ্রি দেওয়া রয়েছে, 40 ডিগ্রি এর ইকুয়াল টু 2 ইন্টু কী বলতো, সিএডি, তাই না। তাহলে অতএব কী বলতো, কোণ সিএডি ইকুয়াল টু তাহলে কত 40/2 হবে, মানে কত হবে, 20 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার মান কত হলো বললো, 20 ডিগ্রি। কত ডিগ্রি, 20 ডিগ্রি। ওকে, তাহলে এবার দেখো তো, এবার তোমরা এটা ভুলে যাও। ওকে, তাহলে এটা কি বলতো, এডিবি এটা কি বলতো, বৃত্তস্থ কোণ না, অর্ধবৃত্তস্থ কোণ না। কীভাবে অর্ধবৃত্তস্থ কোণ বলো তো, কারণ দেখো তো এটা যদি হয় এ ও বি যদি বৃত্তের যদি ব্যাস হয়, তাহলে এটা কি বলতো, দেখো এখান থেকে এই কোণটা তাহলে কি বলতো, বৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তাংশস্থ কোণ। তাহলে এই কোণটার মান কত, 90 ডিগ্রি হবে। তাই এবার দেখো বিই একটা যদি সরলরেখা হয়, তাহলে এই কোণটা কি বলতো, সরল কোণ মানে এই কোণটার মান কত, তাহলে 180 ডিগ্রি। তাহলে এটা যদি সম্পূর্ণটা যদি 180 হয়, তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি রয়েছে। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি বাদ দিই তাহলে কত, 90 ডিগ্রি না। তাহলে এই কোণটার মান কত হবে, 90 ডিগ্রি। ওকে, এই কোণটার মান কত, 90 ডিগ্রি পেলাম। আর এই কোণটার মান কত, 20 ডিগ্রি পেলাম। তাহলে এইডি একটা ত্রিভুজ, তাহলে এইডি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমি যদি 90 ডিগ্রি আর 20 ডিগ্রি বাদ দিই তাহলে দেখো তো এই কোণটা পাবো না, তাহলে আমার ওটাই করব। ওকে, তাহলে এবার কী বলো তো, তাহলে অতএব তাহলে কী বলো তো, এডিবি এটা জানি কী বলতো, 90 ডিগ্রি। তো কী বলতো, কোণ এডিবি কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, যেহেতু কী বলতো এওবি ব্যাস, তাই না, এওবি কী বলতো, ব্যাস, এবং কী বলতো এডিবি অর্ধবৃত্তাংশস্থ কোণ, তাই না, অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো।
এটা এখানে কি বলতো বলা রয়েছে। তাহলে এটা যদি অর্ধ হবে, এটা তাহলে কোন কত 90 ডিগ্রি হবে। তাহলে এ ডি ই কোণের মান কত হবে? তাহলে অতএব কি বলতো কোণ এ ডি ই ইকুয়াল টু তাহলে কত বলতো, এই কোণটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এর মানটা কত 90 ডিগ্রি, মাইনাস কত 90 ডিগ্রি, তাহলে কত বলতো 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত 90 ডিগ্রি। ওকে, তাহলে এবার দেখো, তাহলে আমি 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি যে বাদ দিই, তাহলে কোনটা কী বলতো এ ই ডির কোনো মান পাবো না। তাহলে অতএব কী বলতো অতএব কোণ এ ই ডি ইকুয়াল টু তাহলে কী বলতো 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তারপর কী বলতো মাইনাস কী বলতো 20 ডিগ্রি। ওকে, তাহলে কত হলো তো 180 ডিগ্রি মাইনাস তাহলে কত হবে 110 ডিগ্রি, মানে কত হলো তো 70 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হলো তো এ ই ডি কোণের মান তাহলে কত হবে 70 ডিগ্রি। ওকে, তাহলে এবার তোমার অপশান দেখো কোন অপশানটা তাহলে কারেক্ট অপশান হবে। ওকে, তাহলে এখানে দেখো তো এখানে 3টে অপশান দেওয়া রয়েছে, তাহলে কোনটা হবে? দেখো যে ডি নাম্বারের যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশান। ওকে, তাহলে কত নম্বর? ডি নম্বর অপশানটি যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটি রয়েছে সেটা করুন। এরপর যে 4 নম্বর দাগের অঙ্কটি রয়েছে, 4 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে এ ও বি বৃত্তের ব্যাস এ সি 3 সেমি এবং বি সি 4 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস দেখো আমি কিন্তু ছবিটা এখানে এঁকে রেখেছি। তাহলে এখানে কি বলেছে বলো তো, এখানে বলা রয়েছে এসি 3 সেমি। তাহলে এসি কত সেমি বলো তো 3 সেমি। তারপর কি বলেছে বলো তো এখানে তারপর এখানে বলেছে বিসি 4 সেমি। তাহলে বিসি কত সেমি বলো তো 4 সেমি বলেছে এখানে। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হবে আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে কি বলো তো এই অংশটার দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো আমি যদি এ ও বি এটা যদি ব্যাস হয় তাহলে এই কোণটা তাহলে কী বলতো অর্ধবৃত্তস্থ কোণ, আর এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে এই কোণটার মান কত বলতো 90 ডিগ্রি না, তাই তো? তাহলে এই কোণটা কত বলতো 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এ বি সি একটা তো ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ না, তাহলে আমরা জানি সমকোণে বিপরীত বাহুটা কী বলতো অতিভুজ। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা বিপরীত বাহু কোণটা এটা রয়েছে না, তাহলে এই বাহুটা তাহলে কি অতিভুজ হবে। তাহলে এটা কি বলতো অতিভুজ, তাই না? এটা কি বলতো অতিভুজ। তাহলে আমরা অতিভুজ কীভাবে বার করি বলতো, দেখো এখানে তো এই দুটো বাহুতে দেওয়া রয়েছে, তাহলে আমরা অতিভুজ কীভাবে বার করবো? তাহলে আমি অতিভুজ কীভাবে বার করবো বলো তো, একটা পিথাগোরাসের উপপাদ্য রয়েছে না, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা ওখান থেকে লিখবো। ওকে, তাহলে এখানে কি বলা রয়েছে বলো তো, তাহলে এ সি ইকুয়াল টু কত সেমি দেওয়া রয়েছে 3 সেমি, তাই না? তারপর কি দেওয়া রয়েছে বলো তো বিসি কত বলো তো, বিসি কত সেমি 4 সেমি, তাই না? তাহলে আমরা কি জানি বলো তো, আমরা জানি এ সি বি এটা কি বলো তো কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, কি বলতো বৃত্তস্থ কোণ, তাই না? এটা কি বলতো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব কি বলতো কোণ এ সি বি ইকুয়াল টু তাহলে কত ডিগ্রি 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে অতএব কি বলতো, তাহলে অতএব অতিভুজ স্কয়ার মানে কি বলতো, তাহলে আমরা কি লিখতে পারি অতিভুজ বলতে এখানে কি এ বি স্কয়ার। তাহলে অতিভুজ বলতে কি এ বি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমরা এটাকে লম্ব ভাবতে পারো অথবা এটাকে তোমরা ভূমি ধরতে পারো। ওকে, তো তোমরা যে কোনো একটাকে লম্ব আর ভূমি ধরতে পারো। অবশ্যই লম্ব আর ভূমি কিন্তু কোণ দেখে কিন্তু নির্ণয় করতে হয়। আমি যদি এই কোণের সাপেক্ষে দেখি তাহলে এটা লম্ব হবে এটা ভূমি হবে, অথবা এই কোণে যে সাপেক্ষে দেখি তাহলে এটা লম্ব এটা ভূমি হবে। তো তোমরা এখানে যে কোনো একটা কোণের সাপেক্ষে লম্ব ভূমি ধরতে পারো। ওকে, তাহলে আমি এটা বলতে এসি যেটা রয়েছে এটা লম্ব ধরলাম, তাহলে কী বলতো এসি স্কয়ার প্লাস কী বলতো বিসি স্কয়ার হবে, বিসি কী বলতো স্কয়ার। ওকে, তাহলে এসি স্কয়ার, তাহলে এসির মান কত 3, তাহলে কী বলতো 3 স্কয়ার হবে প্লাস বিসি কত, বিসি মানে কত 4, তাহলে 4 তার স্কয়ার হবে। ওকে, তাহলে 3 স্কয়ার করলে কত 9 প্লাস 4 স্কয়ার করলে 16, তাহলে কত হয় 25 হয়। ওকে, তাহলে অতএব কী বলতো এ বি ইকুয়াল টু তাহলে কী লিখতে পারি, তাহলে এদিকে যদি রুট থাকে ইকুয়াল টু এদিকে না সরি এদিকে যদি স্কোয়ার থাকে তাহলে ইকুয়াল টু এদিকে আসলে কী হবে রুট হবে। তাহলে এ বি ইকুয়াল টু কী লিখতে হবে রুট 25, তা 25 রুট করলে কত হয় 5, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য কত 5, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য কত 5, তাই না?
তাহলে অপশন নাম্বার দেখো কোনটা অপশন কারেক্ট। ওকে, তাহলে দেখো এখানে সি নাম্বার যে অপশনটি রয়েছে সেটা কারেক্ট। ওকে, কত নাম্বার? সি নাম্বার। সি নাম্বারটা কত? 5 সেমি দেওয়া রয়েছে, তাহলে এটা কত? সি নাম্বার। সি নাম্বার যে অপশনটি রয়েছে সেটা কারেক্ট অপশন। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটি রয়েছে সেটা করে নেব। স্টুডেন্টস এরপর পাশের দিকের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস, তাহলে কোন বিসিই 20 ডিগ্রি, কোন সিএই 25 ডিগ্রি হলে এইসি এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস দেখো এখানে কিন্তু আমি কিন্তু ছবিটা এঁকে নিয়েছি। তো এখানে কি বলেছে বলো তো, এ ও বি বৃত্তের এখানে ব্যাস বলেছে, আর কি বলেছিল তো বিসিই 20 ডিগ্রি, তাহলে বিসিই কত ডিগ্রি বলতো? 20 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত বলতো? 20 ডিগ্রি। ওকে, এবার তারপর কি বলেছে বলতো, এখানে তারপর এখানে বলেছে সিএই 25 ডিগ্রি, তাহলে সিএই, তাহলে এই কোণটার মান কত বলতো? 25 ডিগ্রি এখানে কি বলতো দেওয়া রয়েছে। ওকে, তাহলে আমাকে এখানে কি নির্ণয় করতে বলেছে বলতো, কোণ এইসি, অর্থাৎ এইসি এর মান কত আমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে এইসি, তাহলে এই কোণটার মান কত হবে সেটা আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস দেখো তো এটা কীভাবে করা যায়। তো এ ও বি যদি বৃত্তের যদি ব্যাস হয় তাহলে এটা কী বলতো, দেখো তো এটা অর্ধ বৃত্তাংশস্থ, তাহলে কোণ হয় না? তাহলে এ ও বি যে বৃত্তের ব্যাস হয় তাহলে এখান থেকে এই কোণটা, তাহলে এটা কি অর্ধ বৃত্তাংশস্থ কোণ না? তাহলে এটা যদি অর্ধ বৃত্তাংশস্থ কোণ হয় তাহলে এর মানটা তাহলে কত বলতো? 90 ডিগ্রি হবে। তাহলে আমি কী লিখবো বলতো, তাহলে অতএব লিখবো প্রথমে ফার্স্ট, তাহলে কী বলতো, কোণ সিএই এর মান কত ধরেছে? সিএই এর মান কত রয়েছে? 25 ডিগ্রি। তারপর কী রয়েছে বলতো, কোণ ইসিবি, যে কোনো তোমার লিখতে পারো কোণ কী বলতো? ইসিবি কত ডিগ্রি দেওয়া আছে বলতো? 20 ডিগ্রি দেওয়া রয়েছে, তাই না? এবার আমরা কী জানি বলতো? আবার। ওকে, তাহলে আবার কি বলতো? আবার, তাহলে এ সি বি এটা কি বলতো? অর্ধবৃত্তাংশস্থ কোণ না? কোণ এ সি বি এটা কি বলতো? অর্ধবৃত্তাংশস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, তাই না? এটা কি অতএব কি বলতো, কোণ এ সি বি ইকুয়াল টু তাহলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে না? অবশ্যই। তাহলে দেখো তো, তাহলে এ সি ই তাহলে কি আমি লিখতে পারি না? অতএব কোণ কি বলতো? এ সিই কি বলতো? কোণ এ সিই মানে এই কোণটা তাহলে কত ডিগ্রি হবে? এই কোণটা তাহলে কত ডিগ্রি হবে তো দেখো তো, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত? 20 ডিগ্রি, মানে কি বলতো? এ সি বি, তাহলে কোণ কি বলতো? এ সি বি প্লাস কোণ কি বলতো? বি সিই, কোণ কি বলতো? বি সিই, তাহলে এ সি বি কোণের মান কত? 90 ডিগ্রি প্লাস এই কোণটার মান কত বলতো? 20 ডিগ্রি, 20 ডিগ্রি, তাহলে কত বলতো? 110 ডিগ্রি হবে। তাহলে এ সিই এর কোণটার মান কত বলতো? 110 ডিগ্রি। তাহলে এবার একটা দেখো তো, এটা একটা ত্রিভুজ হয় না? এ সিই একটা কি ত্রিভুজ না? এখান থেকে একটা ত্রিভুজ না? এই পর্যন্ত একটা কি এটা ত্রিভুজ না? তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 100 কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? 25 ডিগ্রি দেওয়া রয়েছে। এই কোণটার মান কত? 110 ডিগ্রি। তাহলে আমরা কি বলতো 180 থেকে এই কোণটা আর এই কোণটা যদি বাদ দিই তাহলে কি বলতো? এই কোণটা পেয়ে যাবো। তাহলে কি লিখবো? অর্থাৎ কি বলতো? কোণ সিইএ ইকুয়াল টু তাহলে কত বলতো? 180 ডিগ্রি মাইনাস কত বলতো? 25 ডিগ্রি, মানে 110 ডিগ্রি মাইনাস কত বলতো? 25 ডিগ্রি, তাহলে কত বলতো? 25 ডিগ্রি, তাহলে কত বলতো? 45 ডিগ্রি। তাহলে কী বলতো? কোণ সিইএ এর মান কত বলতো? 45 ডিগ্রি। তাহলে এখানে কী বলতো? বা এইসি অথবা কী বলতো? সিইএ অথবা কী বলতো? এইসি একই ব্যাপার না? তাই আমি লিখতে পারি অতএব কী বলতো? কোণ এইসি ইকুয়াল টু কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে কোণ কী বলতো? এইসি এর মান কত? 45 ডিগ্রি। তাহলে দেখো তো কোনটা অপশান কারেক্ট? এখানে দেখো তো সি নাম্বার যে অপশানটি রয়েছে সেটা কিন্তু কারেক্ট অপশান। ওকে, তো স্টুডেন্টস তারপর বির অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো করে নেব। তো স্টুডেন্টস এখানে বি দিকের অঙ্কর ক্ষেত্রে হচ্ছে সত্য বা মিথ্যা নির্ণয় করে। ওকে, তো অর্ধবৃত্ত অপেক্ষা বৃত্ত বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, এটা সত্যি না মিথ্যা? এটা কিন্তু মিথ্যা হবে। ওকে, তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কিন্তু সূক্ষ্ম কোণ হয়। ওকে, এটা আমরা দেখেছিলাম। এরপর 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও এবং
ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি, তাহলে এ বু বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দু দিয়ে যাবে। ওকে, তাহলে আমি কিন্তু এটা কী বলতো একটা ত্রিভুজ অঙ্কন করেছি। দেখো ও একটা কী বলতো বৃত্তের কেন্দ্র হবে, তাহলে এ বি কী বলতো এ বি বাহুর মানে ব্যাসের মধ্যবিন্দু কী বলতো ও, যদি আমি যদি এটাকে যে ব্যাস ধরে যে বৃত্ত অঙ্কন করি তাহলে কী বলতো সি বিন্দুতে যাবে। কেন যাবে বলতো? অবশ্যই এটা সত্য হবে। কেন যাবে বলতো? কারণ এই বাহুটিকে আমি যদি কেন্দ্র করে আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে কী বলতো দেখো তো, তাহলে অবশ্যই এই ত্রিভুজটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, মানে অর্ধবৃত্তাংশস্থ কোণ হবে। এটা অবশ্যই অর্ধবৃত্তাংশস্থ কোণ হবে, এটা যেহেতু অর্ধবৃত্তাংশস্থ কোণ সেহেতু ওরা অবশ্যই সি বিন্দু দিয়ে যাবে, তাই না? তাছাড়া তো পসিবিলিটি নেই। যেহেতু এটা কি বলেছে বলতো, এটা এ বি বাহুকে কি বলতো ব্যাস ধরে এটা কি বলতো একটা অঙ্কন করেছে। কি অঙ্কন করেছে? বৃত্ত অঙ্কন করেছে। ওকে, তাহলে এটা কি বলতো অপশনটি সত্য হবে। ওকে, কি বলতো সত্য। তারপর কি বলেছে বলতো সি নাম্বার শূন্যস্থান পূরণ করি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ, তাহলে অর্ধবৃত্তস্থ সবাইকে 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তাই না? তারপর বলেছে অর্ধবৃত্ত ও অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, তাহলে ড্যাশ হবে। কি বলতো? এটা অবশ্যই এটা কি বলতো ক্ষুদ্রতর বলেছে। যখন ক্ষুদ্রতর বলবো তখন এটা কি বলতো সূক্ষ্ম কোণ হবে। ওকে, না সরি স্থূল কোণ হবে। কী হলো বলতো? স্থূল কোণ হবে। তাহলে এই কোণটা কী বলতো স্থূল কোণ হবে। তারপর বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু যায়, সমকোণিক বিন্দু দিয়ে যাবে। ওকে, কী বলতো এটাই সমকোণিক বিন্দু দিয়ে যাবে, সমকোণিক বিন্দু দিয়ে যাবে। ওকে, বিন্দু দিয়ে যাবে। তাহলে স্টুডেন্টস এখানে 10 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেলো। এই নেক্সট ভিডিওতে আমরা পরের দাগের যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ 11 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি অনেক শেয়ার করবে। ওকে, তো স্টুডেন্টস আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখো নেক্সট কোনো ভিডিওতে, তখন ভালো তুমি সুস্থ, গুড বাই।